পরিবেশ পরিষদ ইটসেলফ একটা হচ্ছে ডাকসুকে নষ্ট করার ষড়যন্ত্রমূলক প্ল্যাটফর্ম। মিথ্যা মিথের উপরে ছাত্র শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্নার করে রাখা হয়েছে। আপনি আমার স্পেসিফিক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ঘটনা ঘটেছে যেটা শিবিরের জন্য আপনি দায়ী করবেন। আপনি আমাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ব্যাপারে কী এলিগেশন আছে, থাকলে আইনি অ্যাকশন দেন। ডাকসুরা যদি গত বছরে সেপ্টেম্বরে হতো তাহলে এই বছর সেপ্টেম্বর অক্টোবর আমরা আরেকটা পেতাম হয়তো। গত বছর যদি নভেম্বরে হতো এবছর নভেম্বরে পেতাম। ডাকসুটা অন টাইমে হোক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেটা দায় এবং দায়িত্ব সেটা হচ্ছে এটা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা অন্তত বুঝতে পারবে যে আমি আর একটা ইলেকশন কবে হবে, মাঝে আবার গ্যাপ হবে, আবারও বহু বছর অপেক্ষা করতে হবে, সেটা হবে না। দীর্ঘ 28 বছর পরে যেমন একবার 19 সালে নির্বাচন পেয়েছি, আবার 19 সালের পর থেকে এখন আবার 6 বছর পরে আবার একবার নির্বাচন, তো এরকম অন্তত হবে না। পরিবেশ পরিষদ ইটসেলফ একটা ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম। পরিবেশ পরিষদ ইটসেলফ একটা হচ্ছে ডাকসুকে নষ্ট করার ষড়যন্ত্রমূলক প্ল্যাটফর্ম। আপনি ডাকসু হইতে দিবেন না, আপনি পরিবেশ পরিষদ নিয়ে খুশি থাকবেন, আপনি কাউরে কর্নার করার জন্য প্ল্যাটফর্ম দাঁড় করাবেন, এটা একটা অযাচিত জিনিস, খুবই বাজে একটা অ্যাপ্রোচ। পরিবেশ পরিষদ গঠিত হয়েছিল যে ঘটনাকে কোড করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কোড করে। বলা হয়েছে যে তারা কোড করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি হচ্ছে হত্যাকাণ্ড হয়েছে এবং সেখানে নাকি শিবির নিষিদ্ধ। কিন্তু আমরা 5 আগস্টের পরে কী পেলাম? 5 আগস্টের পরে আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের মিটিংয়ের রেজলিউশন চেক করলাম, সেখানে শিবির নিষিদ্ধ কোনো আলাপ নাই। অথচ একটা মিথের উপরে ছাত্র শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্নার করে রাখা হয়েছে। বহু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করছে সেই সময়টাতে, ওই একটা মিথ্যা ঘটনাকে কোড করে। অথচ সেই রেজলিউশন চেক করে পরে দেখা গেলো 5 আগস্টের পরে আমরা সেই পুরনো মিটিংয়ের রেজলিউশন চেক করলাম, শিবিরের নিষেধাজ্ঞায় কোনো ধরনের ডিসকাশন সেখানে ছিল না। তারপর সেই ঘটনাকে কোড করে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি আপনি আমার স্পেসিফিক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ঘটনা ঘটেছে যেটা শিবিরের জন্য আপনি দায়ী করবেন। আপনি আমাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ব্যাপারে কী এলিগেশন আছে, থাকলে আইনি অ্যাকশন দেন, সেটা নেবেন। যে ছাত্র শিবিরের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা 1, 2, 3, 4, 5 এই 5টা স্যাম্পল ঘটনা অভিযোগ আছে, আমি আইনি অ্যাকশন নিচ্ছি। এটা হচ্ছে আপনার সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আপনার অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন, আপনার অভিযোগ রাষ্ট্রকে জানাবেন, অভিযোগের পানিশমেন্ট হবে, শাস্তি পাবে। পরিবেশ পরিষদের সিস্টেমে দাঁড় করাইয়া ছাত্র শিবিরকে কর্নার করবেন, এটা একটা ফ্যাসিবাদী সিস্টেম। এটা ছিল ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট কিংবা ডাকসু বানচালের, ডাকসু না হওয়ার অন্যতম প্রাইম ষড়যন্ত্র। এই জিনিসটা অবান্তর। এবং এই কিছু তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা আগেও বলেছি, বিশ্ববিদ্যালয়ের দিক থেকে কাউকে ইয়েস অর নো বলা, হ্যাঁ অথবা না বলার অথরিটি 3টা প্ল্যাটফর্মের। একটা হচ্ছে একাডেমিক কাউন্সিল, একটা সিনেট, একটা সিন্ডিকেট। এর বাইরে অন্য কোনো অথরিটিকে লিগ্যাল অ্যাক্সেস দেওয়া হয় নাই কাউকে হ্যাঁ বা না বলার। বাকি যা করবেন তা সব আইন হাতে তুলে নেওয়া কিংবা ইন্টেনশনাল বাজে প্র্যাকটিস করা, এই জিনিসগুলোকে শিক্ষার্থীরা কখনো মেনে নিবেও না। এগুলো দিন শেষে ব্যর্থ প্রমাণিত হয়। আর আমাদের ব্যাপারে কোনো কনসার্ন থাকলে লিগ্যাল অ্যাকশনে যাবেন, অভিযোগ দেবেন, হতেই পারে।